আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কী খবর তোমাদের পড়াশোনার? দেখো, গুচ্ছ থেকে তোমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু বেরিয়ে যাচ্ছে। এর ওই ধারাবাহিকতায় আজকে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা দিনাজপুরে অবস্থিত, সেটা দেখো এই মুহূর্তে কিন্তু গুচ্ছ থেকে তারা বেরিয়ে গিয়েছে এবং তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমরা সেইটাই দেখব খুব দ্রুত সময়ের মধ্যে। দেখো কি লিখেছে। গুচ্ছ থেকে বেরিয়ে গিয়ে 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে শিক্ষার্থীর ভর্তির আবেদনের জন্য তোমার ডেট দিয়েছে এবং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী 9 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। 21 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত 4টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের আবেদন ফি রাখা হয়েছে 1000 টাকা। তবে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য অতিরিক্ত 200 টাকা দিয়ে ভর্তি হতে হবে, আবেদন করতে হবে অতিরিক্ত 200 টাকা। সেই হিসেবে ফি 1200 টাকা। এটা হচ্ছে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য অতিরিক্ত 200 টাকা দিতে হবে। বুঝছো বিষয়টা? এরপরে দেখো, এবার 1795টি আসন থাকবে। মোট থাকবে হচ্ছে 1795টি আসন। অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 1%, বিশেষ চাহিদা সম্পন্ন 2 জন এবং পোষ্য কোটায় 1 জন, মানে 1% ভর্তি হতে পারবে। বিকেএসপি থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য 5টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য 80টি আসন সংরক্ষিত থাকবে। রোববার অর্থাৎ 26 জানুয়ারি ভর্তি কমিটি 2025 এর সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঠিক আছে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2023 এবং 2024 সালের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। 2021 সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য। অর্থাৎ 2021 সালের পরে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা 21 সালে এবং 21 সালের পরে 22-23 তারা যদি 22 সালের পরীক্ষার্থী হয় এবং 21 সালের হয় তারা আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতাগুলো আমি বলে দিচ্ছি। এ ও বি ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি সমমান এবং এসএসসি পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে 5 এর স্কেলের প্রতিটি কমপক্ষে 3.5 অর্থাৎ 3.5 সহ মোট 8 থাকতে হবে। এ এবং বি ইউনিটের জন্য 3.5 করে থাকতে হবে এবং 3.5 উপরে থাকতে হবে প্রত্যেকটা পরীক্ষায়। এসএসসি এবং এইচএসসিতে 3.5 থাকতে হবে এবং দুইটা মিলে যেন 8 থাকে, এরকম শর্ত তারা দিয়েছে। এগ্রিকালচার, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। চতুর্থ, তোমাদের যে 4 সাবজেক্ট থাকবে, তোমাদের এসএসসিতে মনে করো যে যারা সায়েন্স ছিলে তারা তোমাদের 4 সাবজেক্ট জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত। আবার যারা এইচএসসিতে সায়েন্সে ছিলে তারা উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান, তাদের 4 সাবজেক্ট ছিল। এবং আর্টসে যারা ছিলে তাদের যে কোনোটা থাকতে পারতো। তো এইগুলো যেটাই থাকুক না কেন, 4 সাবজেক্ট যেটাই থাকুক, সেটাতে বি গ্রেড থাকতে হবে। ঠিক আছে। সি এবং ডি ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি সমমান বা এসএসসি সমমান এইচএসসি সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে 5 এর স্কেলে 3.5 করে থাকতে হবে। ঠিক আছে, 3.5 সহ মোট 6.5 থাকতে হবে। এটা সি এবং ডি ইউনিটের ক্ষেত্রে। এ এবং বি ইউনিটের ক্ষেত্রে 8 থাকতে হবে এবং সি এবং ডি ইউনিটের ক্ষেত্রে 6.5 থাকতে হবে। বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমান পরীক্ষা সমতুল্য গ্রেড থাকতে হবে। ও এবং এ লেভেল, এটা হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে, সেটা আমরা স্কিপ করে যাচ্ছি। ভর্তি পরীক্ষার আবেদন 9 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীরা আগামী 6 এপ্রিল থেকে পরীক্ষার
শুরুর আগ মুহূর্ত পর্যন্ত একই ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। অর্থাৎ 9 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত 9 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং 13 এপ্রিল থেকে পরীক্ষা শুরুর আগ মুহূর্ত পর্যন্ত তারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। আরও কিছু শর্ত রয়েছে। ডাউনলোডের পূর্বে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির সফট কপি আপলোড করতে হবে। পরীক্ষার দিন পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি এবং প্রবেশপত্র প্রিন্ট করে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে আনতে হবে। বুঝছো সেটা? পরীক্ষার দিন তোমাদের পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি আনতে হবে এবং প্রবেশপত্র প্রিন্ট করে আনতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 21 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট ভিত্তিক বিস্তারিত সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে, এখন পর্যন্ত জানানো হয়নি। পরীক্ষা পদ্ধতি, সেখানে মানবন্টনটা কেমন হবে সেটা। ভর্তি পরীক্ষা বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, এখানে কোনো লিখিত থাকবে না। আমরা জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন লিখিত পরীক্ষা রয়েছে, সেই এই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে কোনো এমসিকিউ থাকবে না, ঠিক আছে। এবং প্রতিটি যে নেগেটিভ মার্কিং থাকবে সেখানে 0.25 নম্বর কাটা হবে প্রত্যেকটি ভুল নম্বরের জন্য, ঠিক আছে। আচ্ছা, ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এমন কোনো তথ্য জানতে এই যে নাম্বারগুলো নিচে দেওয়া আছে এগুলোতে তোমাদের যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এখন বাসার বাইরে আছি, যার কারণে তোমাদের সাথে এখানে দ্রুত যোগাযোগ রক্ষার্থে আমি এখন এখানে ইনস্ট্যান্ট তোমাদের সাথে যোগাযোগ করছি, যার কারণে আশেপাশে থেকে একটু নয়েজ আসছে। তো হাজী মোহাম্মদ দানেশ সহ গুচ্ছ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সব আপডেট দ্রুত পেতে অবশ্যই ফারুক ইংলিশ একাডেমির সাথেই থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।